চাইছে ভারতীয় জাতীয় কংগ্রেস। যদি চিন্তাধারা তো আমার 2021-এ আছে, 21-এ আমি দলীয়ভাবে মনোনয়ন চাইছিলাম। যদি এই ব্যাপারে দল আমার প্রার্থীর বিবেচনা করে, তাইলে আমি আগামী দিনে দলীয় প্রার্থীতে আমি ইচ্ছুক। আপনার জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায় তখন, কারণ আপনি তো আগেও একবার টিকিট চেয়েছিলেন, জনতা জনার্দন আপনার সঙ্গে ছিল, তখন আপনাকে দেওয়া হলো না, তো সেই জায়গায় আপনি দলের কাজও করেছিলেন। দেখুন, গত 2021-এ আমরা এখানে 4 জনের স্থানীয় প্রার্থী আমরা প্রার্থিত্ব দাবি করছিলাম। তো তারপরেও দলীয় অন্যরকম চিন্তা করছে পরিহারি এরিয়া আমরা বর্তমান যেটা ডিলিমিটেশনের পরে যে ফার্স্ট গ্রাম যেটা এটা খাটিগড়ার সঙ্গে আইছে। ওই তো ফার্স্ট গ্রাম থেকে এরিয়া আমরা খলিলুদ্দিন মজুমদারের প্রার্থিত্ব দিচ্ছি, আমরা তার সঙ্গে আছি, আমরা জিতেই আনছি। এবং আমরা তখনও দাবি আছে যে আমরা 4 জনে মিলিয়ে বলতাম যে খাটিগড়ার যে কোনো একজন স্থানীয় প্রার্থী দেওয়া, এবং সেই দাবিতে এরিয়া আজকের দিনেও আমরা ওই জায়গাতেই আছি। এবং ঠিক সেইভাবে আমরা বিগত 5 বছরে আমরা সাংগঠনিক কাজকর্ম করছি, সংগঠনের সাথে তুলছি, এবং এটা দলীয় হাইকমান্ডেও এটা জানে। আশা রাখি দল যে খাটিগড়ার মানুষের যে আবেগ অনুভূতি যেটা এটারে মান্যতা দিব, এটারে স্বীকার করব। ঠিক সেইভাবে আমরা কাজ করিয়ে যাই। আর তো যদি জনতা জনার্দন আপনাকে নির্বাচন করে কিংবা একটা সুযোগ পান আপনি, তাহলে যে জলের যে সমস্যাটা সে ব্যাপারে কী ব্যবস্থা? একটা ব্যাপার হচ্ছে, দেখুন খাটিগড়া হয়েছে এরিয়া 3টা স্টেট সহ বরাকবেলির প্রবেশদ্বার এইটা খাটিগড়া। তো খাটিগড়ায় বিগত 80 বছরে যে ধরনের উন্নতি হওয়া দরকার আছে, ঠিক সেই অনুপাতে উন্নতি হয়েছে না। এখানে শুধু জলের প্রবলেম নেই, জলের প্রবলেম আছে। তারপরে আপনি দেখেন যে শিক্ষার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টও হয়েছে না। আমরা মুখামুখি তাতে লাগে বদরপুর, শিলচর, করিমগঞ্জের দিকে, সেই তাতে লাগে। আমরা এখানে কোনো ধরনের সায়েন্স ডিগ্রি কলেজ নাই। জলজীবন মিশন যেটা, এটা আলটিমেট টোটাল আসামেই গভর্নমেন্ট ফেলিয়ার। এখানেও অনেক জলের সমস্যা আছে। এই যে বর্ষার সময়ে মানুষের সেই পানীয় জলটা পান না। এছাড়াও বিভিন্ন সমস্যা এখানেও আছে, যেমন মানুষের রুজি, সামাজিক সমস্যা যেটা বর্তমান 10 বছরে যেভাবে সামাজিক সমস্যা আগুয়ে আইছে, যে সামাজিক সমস্যা যেটা এটা এখন সমাজটা দুভাগে বিভক্ত হচ্ছে। এবং এটা সরকারি আনুকূল্যে বা আমরা যে বিজেপি আছে দল, রাজনৈতিক দল, সেই বিজেপি দলের মদতেই এই প্রচেষ্টা চলে। ভোট ব্যাংকের তাগিদে এই খেলাটা চলে। আমরা প্রচেষ্টা থাকবো যে খাটিগড়াতে যে সাধারণ মানুষ যাতে রুজি, শিক্ষা, পানীয় জল সব কিছুতে মানুষের কোনো বৈষম্য না করিয়া মানুষের বিকাশ ঘটানোর লক্ষ্য আমরা থাকবো। করিমগঞ্জ হাইলাকান্দি সফরের পরে এবার একটা বিরাট জনস্রোত জেগে উঠেছে, আমি দেখতে পেলাম। সেখানে হিন্দু মুসলিম অনেকেই যোগদান করছেন, অনেকে বলছেন বিক্ষুব্ধ মুসলিমরা কংগ্রেসে। এই যে ওনার সফর কিংবা কংগ্রেসের যে উত্থানের একটা স্রোত ধারা নতুনভাবে শুরু হয়েছে, সেটা কতটুকু প্রভাবশালী হবে বলুন? নিশ্চয়ই এটার এফেক্ট ভবিষ্যতে এটা আমরা সাংবাদিকভাবে দেব, যেটা আপার আসাম, লোয়ার আসাম, মধ্য আসাম সহ বরাকবেলিতে এটার প্রভাব পড়ছে। গৌরব গগৈ স্টেট নেতৃত্বে হওয়ার পরে থেকে তারপরে গৌরব গগৈ এই কম সময়ের মধ্যেও তাই গত আমরা যে বন্যা যেটা হয়েছে এবারে, এই বন্যায় তাই খাটিগড়া সফর করে গেছে। এখন তখনও সময় একটা জ্বলন্ত সমস্যা যেটা আছে, আমরা বরাকবেলি সহ 3 স্টেটের সেই যে গেমন ব্রিজ, সেই গেমন ব্রিজ ভগ্ন অবস্থায় তাই পরিদর্শন করিয়া গেছেন। এবং পরিদর্শন করিয়া এখানে যেভাবে সরকারি অরাজকতা চলে এবং সরকার যেভাবে ভরাকরি এরিয়া একটা টাকা কালেকশনের কারখানা বানাইছে, এটার ব্যাপারে খুব ব্যক্ত করছে। এবং বিগত কয়েকদিন আগে দেখবা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজে সরাসরি যে আসাম সরকারের চিফ মিনিস্টারের আওতাধীন যে হোম মিনিস্ট্রি, সেই হোম মিনিস্ট্রির পুলিশে এখান থেকে এরিয়া রাত্রের বেলা ওভারলোড গাড়ি পাস দেয় এবং তারা টাকা কালেকশন করে। এটা সরাসরি যেটা ধরা পড়ছে এই সাংবাদিকের ক্যামেরায়।
তো এটার লাগে আমরা খুব ব্যক্ত করি। আর বরাকবেলিটারে তারা একটা পয়সা কালেকশনের জায়গা করছে, এটা ছাড়া আর কিছু নাই। বরাকবেলিত কোনো ধরনের ডেভেলপমেন্ট চলেন না এই সরকারের আমল। এই সরকারে বরাকবেলির প্রতি বৈষম্য করে আমরা এটা ধিক্কার জানাই। আর এবং আমরা চাই যে এই সরকারের পতন, এবং আগামী দিনে আমরা আশা রাখি যে জনগণ, সমস্ত আসামের জনগণ, আমার কাছে যে খবরটা আছে আসাম, মধ্য আসাম, নিম্ন আসাম সহ বরাকবেলিতে যে মানুষ যে খুবই করে আছে, সেই কূপটার উদ্গীরণ যেটা, এটা 2026-এ দেখা দেব, এটার প্রতিফলন দেখা দেব। হ্যাঁ, এটা সাংঘাতিকভাবে শুধু খাটিগড়া নয়, বরাকবেলি হয়তো ফাতারাতে টাতারাতে আজকেও বিভিন্ন মানুষের বিক্ষোভ প্রদর্শন করছে। আপনি সবচেয়ে স্ট্রেঞ্জ বিবাদী বরাকবেলির অন্যতম প্রাণকেন্দ্র যেটা খাতিরাইল, যেটা সেই খাতিরাইল টিলা যেটা আছে, এটার মধ্যেও মানুষের জমির ফাট্টা নাই। মানুষ 50 বছর 60 বছর থেকে এরিয়ার বসবাস করে। সেই দায়ভার কার? সাধারণ মানুষের। সাধারণ মানুষ তো এটার দায়ভার নিতে নাই। সেইটা সরকারি অপদার্থতার কারণে এটা হয়েছে, এবং ফলভোগ করতে লাগে এখন সাধারণ মানুষের। এখন তারা দেখার বাংলাদেশি কোরিয়া যারা বাংলা ভাষায় কথা কয়, তারাই নাকি বাংলাদেশি। সেই বাক্য হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ফুটিয়ে উঠছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আর ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, তার মধ্যে জাতি হিসাবে যদি কই, আমরা বাঙালি জাতির এই স্বাধীনতায় অন্যতম অংশগ্রহণ আছে, এবং সেই জাতি আজকে আসামে উদ্বাস্তু তালিকায় নিয়ে ফেলাইতরা আমরা মুখ্যমন্ত্রী সেই যে অপপ্রয়াস, এটাকে আমরা ধিক্কার জানাই আর নিন্দা জানাই। আর এবং প্রয়োজন মতো এটা আমরা জেলা থেকে এরিয়া আরম্ভ করে এরিয়া রাজ্যিক পর্যায়ে এটারে আমরা লইয়ারি যাব। আরেকটা প্রশ্ন থাকছে যে আপনার সেই জায়গায় আপনার জনপ্রিয়তাটা যখন বেশি, তো আপনাকে যদি টিকিট দেওয়া হয়, তো বাকিরা যখন তখন একটা জিনিস তখন রাজনীতি আমি স্কুল লাইফ থেকে করিয়ে এবং উদ্দেশ্য একটাই হইল এরিয়া জনগণের পাশে থাকা, জনগণের সুখ দুঃখে সামিল হওয়া, এবং জনগণের যে স্বাভাবিক জীবনযাপন যেটা আছে এটার ব্যাপারে মানুষের সাহায্য সহযোগিতা করার সেই উদ্দেশ্য নিয়ে। এখানেও যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দলের সদস্য, সেই হিসাবে অন্যজনের প্রার্থিত্ব দাবি করতে পারে। তো এটা কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে এরিয়া দল দ্বারা নির্বাচিত করব, এবং আমরা যেটা বিগত দিনের দাবি, এটা শুধু 2021 নয়, এটা আমরা যখন বোধহয় 2002 প্রদীপ পালে যখন টিকিট পাইছিল, তখন থেকে এটার স্থানীয় দাবি হিসাবে আসিল যে খাটিগড়ার থেকে এরিয়া স্থানীয়ভাবে ক্যান্ডিডেট দেওয়া হোক, স্থানীয় গ্রাসরুটের জনগণের যাতে তারা নিজের ক্ষমতা নিজে উপভোগ করতে পারে, সেই হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হোক। 18-কে দল এটারে বিবেচনা করবো। আর যেহেতু এখন আমরা স্টেট প্রেসিডেন্ট গরুবই আছেন, তাই 18-কে সেই আবেদনে সাড়া দেবা। আপনার